মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত পরিস্থিতি আরও উদ্বেগজনক মোড় নিয়েছে। দুই পক্ষই ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে একে অপরের উপর। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন এর মাধ্যমে ১৩ জুন শুরু হওয়া এই সামরিক অভিযানে ইরানের সামরিক ও বেসামরিক খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা জবাব দিয়েছে ইরানও। প্রায় প্রতিদিনই চলছে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত বড় পরিসরে গড়ালে তার রূপ নিতে পারে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের। এমনকি অনেকেই এটিকে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত হিসেবেও দেখছেন। তবে ইসলামী বিশ্বের একটি অংশ এমন পরিস্থিতিকে কিয়ামতের পূর্ব লক্ষণ হিসেবে বিবেচনা করছেন। কারণ বহু শতাব্দী আগেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন, যার সঙ্গে বর্তমান পরিস্থিতির বিস্ময়কর মিল খুঁজে পাচ্ছেন ইসলামী চিন্তাবিদ। একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোরাসান থেকে একদল সৈন্য কালো পতাকা নিয়ে আগমন করবে। কেউ তাদেরকে থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে পতাকা উড়ায়। এই হাদিসটি নিয়ে দীর্ঘকাল ধরে আলোচনা চলছে ইসলামী জগতে। ইতিহাসবিদদের মতে খোরাসান বলতে বোঝানো হয়েছে একটি বিস্তৃত অঞ্চলকে, যার মধ্যে বর্তমান ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তানের কিছু অংশ এবং অধিকাংশ এলাকাই আজকের ইরানের ভেতরেই পড়েছে। হাদিসটির ব্যাখ্যা অনুযায়ী এই কালো পতাকাধারী বাহিনী আল আকসা মসজিদ তথা বাইতুল মুকাদ্দাসে পতাকা উত্তোলন করবে, অর্থাৎ তার আগ পর্যন্ত পবিত্র মসজিদটির নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে থাকবে না। উল্লেখ্য, ১৯৮০ সালে ইসরায়েল একটি আইন পাশ করে জেরুজালেমকে তাদের রাজধানী ঘোষণা করে, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই দাবি প্রত্যাখ্যান করেছে। বাস্তবে এখনও জেরুজালেম এবং আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ রয়েছে ইসরায়েলের দখলে। অপর একটি হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা খোরাসান থেকে কালো পতাকা দেখতে পাবে তখন তাদের কাছে চলে যেও, কারণ তাদের মধ্যেই রয়েছে আল্লাহর খলিফা ইমাম মাহদী। এই হাদিসদ্বয়ের সমন্বয়ে বহু ইসলামী আলেম বিশ্বাস করেন, খোরাসান থেকে আগত সেই কালো পতাকা বাহিনীর নেতৃত্বে থাকবেন ইমাম মাহদী এবং তারা বাইতুল মুকাদ্দাস বিজয় করবেন। এটি কিয়ামতের পূর্বের অন্যতম বড় আলামত হিসেবে মনে করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আরেকটি বিষয় উঠে আসে, তা হলো আল মালহামা, যাকে অনেক ইসলামী বর্ণনায় মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ হিসেবে উল্লেখ করা হয়েছে। হাদিস অনুযায়ী এই যুদ্ধের মাধ্যমে পুরো পৃথিবীতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে, যার নেতৃত্বে থাকবেন ইমাম মাহদী। ইরান ও ইসরায়েলের বর্তমান সংঘাতকে ঘিরে অনেকেই প্রশ্ন তুলছেন, এটাই কি সেই পূর্বাভাসিত যুদ্ধের সূচনা? বিশেষ করে যখন দেখা যাচ্ছে খোরাসানের মতো অঞ্চল থেকেই ইসরায়েলের বিরুদ্ধে সরব হচ্ছে কিছু সামরিক শক্তি, তখনই এই আলোচনা আরও জোরদার হচ্ছে।